এই সাদাত অনেক সুন্নাতুল জামাতের ভিতরেও আছে, আছে কি নেই? কিন্তু তাদের কাছে যে জিজ্ঞাসা করেন, ভাই তোমার সিলসিলা কোথায় পৌঁছায়, ফাতেমা ছাড়া কাঁপতে লাগে। আমাকে কোন শিয়া এতদিন কাবু করতে পারেনি। এত কেতাব পড়েও আমার ভিতরে এই কাঁপকাঁপি আসেনি। এক সৈয়দ দাদার সামনে আমি নত হলাম। নত হওয়ার পরে बेटे ने बाप के हालत पे बाबा जान की सजाद रो पड़े। बोले कि याद आती है उस वक्त दाद जान, तोड़ी है इस तरह मेरे बाबा की फसलिया, तोड़ी है इस तरह मेरे बाबा की फसलिया। लूटे हैं सिला गरीबों तैयार की, ले गया कोई यही नहीं कि सिर्फ अंगूठी नहीं मिली। बेएहतराम की है यूं ज़हरा की चैन की, उंगली नहीं काटी है बाबा हुसैन की। मेरे खानदान को मारा है पत्थरों से, मेरे बाबा जान को मारा है पत्थरों। मेरे गरीब का क्या हाल कर दिया, हर घोड़ों से लाशगश्त में पामाल कर दिया। पहचानू किस तरह से बदल से है सर जुदा, क्या तुम मेरे हुसैन हो। पत्थर हटा के लाश से ज़ैनब ने दी सदा, क्या तुम मेरे हुसैन की उजाला नहीं रखा, क्या तुम मेरे हुसैन हो। पत्थर घटा के लाश से ज़ैनब ने दी सदा, क्या तुम मेरे हुसैन को। अरे पहचानना तुम्हारे लिए भी कठिन हुआ, देखा है पहली बार जो ज़ैनब को बेरिदा आती है शर्म जल्दी, बता दो मुझे जरा, क्या तुम मेरे हुसैन हो, क्या तुम मेरे। মিছিল এই তাবুত নিয়ে রোডে বার হয়েছি। এই মহরমের জুলুস, এই মাতামি রাস্তা আমরা সব পরিবারে ময়দানে এসে
আজও পর্যন্ত মওলা হুসেনের সেই ডাকে সাড়া দিচ্ছি এবং প্রমাণ করছি। আমরা সকল সময় এমন একটি নারা দেই যে জামানার নমরুদ ও ফিরাউনের বুক কেঁপে ওঠে। তারা এই নারাকে অপছন্দ করে। ইবলিসের সবচেয়ে অপছন্দ নারা নমরুদ ফিরাউনের আতঙ্কিত হওয়া নারা, সেটি হচ্ছে লব্বাইক ইয়া হুসেন। তো কেন এটি বলি? কেননা ফাতেমার লাল রোজে আশুর ৭১টি শাহাদাতের পরে, নিজের শাহাদাতের পূর্বে নিজের এই যুদ্ধকে বিরাম দেননি, বলকে এই যুদ্ধের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে গিয়েছিলেন। কেননা ইমাম হুসেন যখন ইয়াজিদ মাবিয়া পুত্র ইমাম হুসেন ইবনে আলীর কাছে বয়াত চেয়েছিলেন, তা উনি বলেছিলেন মিসলি লা ইউবাউ মিসলু, আমার মতো ব্যক্তি তোর মতো ব্যক্তির হাতে বয়াত করতে পারে না। তা আসুন, যে যেখানে আছেন মওলা হুসেনের ওই ডাকে সাড়া দিয়ে নিজেকে হুসেনের সেই চ্যালেঞ্জের মতো প্রমাণ করুন, प्रूफ दिन, साबित करूं, खुद को साबित कीजिए कि आप हुसैन जैसे हैं, क्योंकि हुसैन आपको अपना जैसा कह के भी सर नहीं झुकाओगे। तो दोनों हाथों को बुलंद करके मेरे साथ कहिए, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या अबुल फज़, लब्बैक या अबुल फज़, लब्बैक या खामेनी, लब्बैक या सिस्तानी। सिर्फ लब्बैक से भी नहीं बल्कि इनकार भी करना है। इसीलिए हमारे साथ बोलिए, हम बोलेंगे मर्ग पर अमेरिका, आप भी बोलिएगा मर्ग पर अमेरिका, क्योंकि ईरानियों का भी मजमा है, वो जानते हैं मर्ग पर अमेरिका का मतलब क्या है, कि अमेरिका के लिए मौत ही मौत है, इजराइल के लिए मौत ही मौत है, हमारे लिए तो मौत नजात है, उनके लिए मौत जहन्नम है। हमारे लिए मौत अली और हुसैन से दीदार और मुलाकात का बहाना है, उनके लिए जहन्नम की आग है। मार्ग पर अमेरिका, जोरे बोलून, मार्ग पर अमेरिका, मार्ग पर अमेरिका, मार्ग पर इस्राइल, मार्ग पर इस्राइल। আসুন আমি বক্তব্যের কয়েকটি কথা বলি। এই মুসলমানরা, আজ যে আমরা সিয়া লেবাস পরে, কালো কাপড় পরে, তাবুত আলম নিয়ে আজ যে ময়দানে এসে দাঁড়িয়েছি, আমরা কারবালাকে অনুসরণ করছি এবং এই কারবালাকে অনুসরণ করার অন্তত 2025 সালের রেজাল্টটি মনে রাখো। 2025 সালে কারবালার অনুসরণ করার রেজাল্টটি একবার দেখো। যারা কারবালাকে অনুসরণ করে তারা আমেরিকা ও ইসরায়েলের সামনে মাথা নত করে না, আর যারা অনুসরণ করে না তারা জর্ডান ও মিশর ও সৌদি আরব ও ইমারাতের মতো তাদের সামনে মাথা নত করে। এটি রেজাল্ট। তো হুসেন কি বলেছিলেন? আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো ব্যক্তির হাতে বয়াত করবে না। 1300-1400 বছর পরে যুগের ইয়াজিদ ও নমরুদ ও ফেরাউন ও সাদ্দাদ ও হাম্মান, শিমার ও হরমলা
ও পেছনে সাদো ইবনে জিয়াদ একত্রিত হয়ে আরবের মাটিতে চুক্তি এঁটে মনে করলো দেখি 1300 বছর হয়ে গিয়েছে, এরা শুধু মাতম করে, এরা শুধু গিরিয়া করে না, এখনো কারবালাকে সেইভাবে নিজের অন্তরে আঁকড়ে হুসাইনের পথে চলছে কি চলছে না, এখনো এরা রসুলের নাতিকে হুসাইনকে মানে কি মানে না, এখনো হুসাইনের মতো এরা যে সারা জীবন মায়ের গর্ভ থেকে নিয়ে জন্ম নেবার सदाए शाह करबला बाबा में गरीब हो गया।